এখন শুটকির বাজার কি স্বাভাবিক আছে কিনা? জি, এখন বর্তমানে স্বাভাবিক আছে, কারণ এখন শুটকির সিজন, এখন দাম একটু কম। আগে মাসখানেক আগে দাম অনেক প্রচণ্ড পরিমাণ বেশি ছিল, এখন অনেকটাই কম শুটকি বাজার। গতকালকে কত করে বিক্রি করছেন, এখন এই মুহূর্তে কত করে? গতকালকে মানে আমাদের তো সপ্তাহে মানে আপ ডাউন করে, জিনিসটা সপ্তাহে আপ ডাউন করে। আমরা এই সপ্তাহের মাল এখন কালকে যে দাম পেয়েছে আজকে সেই দাম, এটা কমে নেই। আপনি গ্যাসের সপ্তাহে যদি মালটা আনি তখন বোঝা যাবে আর কি, তখন বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। কয়টা আইটেম রয়েছে আপনার? আইটেম 100 হবে। 100 জি, 100। একটু ধারণা দিতেন কোন আইটেমগুলি কত করে? এরকম এখন বর্তমানে কাসকির দাম অনেক কম, কাসকি 550 টাকা, মলা মাছ 550 টাকা কেজি। জি, কেজি। আর আছে বৈরাগী আছে, চান্দা আছে, মানে এখন বর্তমানে অনেক মালের দামই অনেক কম। এখন বর্তমানে চান্দা 550 টাকা কেজি, মানে প্রায় একই রকমই সব দাম চলতেছে। আর বৈরাগীও চলতেছে 320 টাকা, 300 টাকা কেজি পাইকারি। টাকি মাছ আছে 800 টাকা কেজি, নোনালিশ আছে 700 টাকা কেজি। তারপরে চিংড়ি আইটেম আছে, চিংড়ি ছোটোগুলো আছে 300 টাকা, 250 টাকা কেজি, মানে ছোটোগুলো। আর বড়গুলো হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা এরকম দাম। আর লইট্টা আছে, লইট্টা নারী বুড়ি ছাড়া যেগুলো, এগুলো এখন বর্তমানে 1000 টাকা কি চলতেছে। আর নারী বুড়ি সহ যেগুলো, এগুলো চলতেছে এখন 750 টাকা, 650 টাকা। নারী বুড়ি সহ যেগুলো লইট্টা, এগুলো সবচেয়ে বেশি চলতেছে কোনটা? সবচেয়ে বেশি চলতেছে লইট্টা মাছ, লইট্টা, চ্যাপা, কাসকি, মলা, এইগুলোই আর কি রানিং মাল আর কি। ক্রেতা কেমন দেখতেছেন যে এখন বেচা কেনা বিক্রি একটু কম আর কি, বর্তমানে বেচা বিক্রি অনেক কম, অনেক কম। না মজুদ বলতে কি, এখন তো মজুদ রাখার কোনো সময় নেই, এখন তো মানে সিজন, এখন খালি বিক্রি করা। এখন তারা শুকাবে আর বিক্রি করবে, শুকাবে আর বিক্রি করবে, এখন কোনো মজুদ করবে না। মজুদ করবে আর পরে কষ্টে রাখলে আর পরে রাখবে, এখন না। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ দাম বাড়ার সম্ভাবনা আছে। আমরা তো কিছু ব্যবসা করি, তো মানে এই সিজন ছাড়া ছুটির দাম একটু বেশি থাকে আর কি। এখন সিজন এখন একটু কম, সিজনটা চলে গেলেই আবার দাম বেড়ে যাবে, সামান্য কিছু বেড়ে যাবে আর কি। ক্রেতাদের উদ্দেশ্যে একটা কি জিনিস বলতে চাই যে এখন তো বর্তমানে সিজন, এখন দাম কম আছে, এখন ছুটকিরা খাইলে মানে দামটা কম পাবে। আর যদি পরবর্তীতে যদি নেয় তাহলে একটু দাম বেশি দিয়ে খেতে হবে আর কি। যে ভালো ছুটকি হচ্ছে চেনার উপায় হচ্ছে লবণ ছাড়া। এখন দোকানদার যদি এটা ভালো জিনিস খাওয়াইতে চায়, তা দোকানদার মানে সবাই দোকানদারের ভিতরে আর কি, আমি যদি মনে করি কাস্টমার তো আর চিনে না। একটা দোকানদার যদি ভালো জিনিস দেয় তাহলে সে খেতে পারবে, আর যদি ভালো জিনিস না দেয় তাহলে সে খেতে পারবে না। এটা আমার যেটুকু বুঝে খাটে আর কি। আমি চেষ্টা করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি। আর নারী বুড়ি ছাড়া লইট্টা আছে, কাস্টমার কাছে জিজ্ঞাসা করে, দোকানদার কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমাকে ভালো জিনিসটা দেন, তাহলে দিবে। বিক্রেতা যদি দোকানদার ভালো জিনিস না দেয়, সেক্ষেত্রে ক্রেতা কি দেখে ভালো শুটকিটা নিতে পারে? এটা হচ্ছে মাছ কালার দেখবে, মাছটা সুন্দর চকচক করে কিনা, সে এরকম দেখে নেবে চকচক করে কিনা। আর মাছটা পরিষ্কার কিনা, মাছের নিজের ভিতরে একটা ব্যাপার স্যাপার, যদি মাছটা দেখতে কেমন লাগতেছে, অপরিষ্কার না পরিষ্কার, এটা দেখলেই বোঝা যাবে যে মাছটা একটু পরিষ্কার বেশি, মাছটাই ভালো, দেখতে সুন্দর চকচক করে, মাছটা খুব এটা পরিষ্কার দিয়ে আসছে, প্রতিদিনের ভিতরে আসছে মাছটা, এটাই চিনতে পারবে। মানে পরিষ্কার চকচক করে যে মাছটা, এই মাছটা নিলেই সবচেয়ে বেটার হবে, সবচেয়ে ভালো হবে। ওনাদের ওইখানে বললাম ওনারা লজ্জা পায়, লজ্জা তাহলে আমরা দিয়ে দিলে একটু শেয়ার মারেন না, আর সমস্যা নেই। আমি মাছ ধরে রাখি থাম্বনেলের জন্য লাগা আছে, দিয়ে দিব। ভাই যদি বিজ্ঞাপন করি